আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আমি আইয়ুব আলী বলছিলাম কুষ্টিয়া থেকে। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি প্রশ্ন হচ্ছে, আমরা যখন সেহরি খাতে উঠি হুম মসজিদে মাইকে ভাবে যেভাবে ডাকা হয়, হুম এটা কি ডাকা যাবে? রাসূলের সময় কি ওকে, রাসূল কি আপনার প্রশ্ন আমরা ডেকেছে? বুঝেছি। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। আমরা দেখছি আজকের সমাজে মসজিদে কিন্তু সেহরির সময় মুয়াজ্জিনে ডেকে তুলেন। এই পদ্ধতি কি ইসলামী শরিয়তের এই দৃষ্টিভঙ্গি? পদ্ধতি শরীয়তের আগে আমরা একটু জেনারেল ব্যাখ্যা যদি করি, দুনিয়াবি ব্যাখ্যা, আচ্ছা। সেটা হচ্ছে আমার কাছে, আমি ইমাম সমিতি হিসাবে আমার কাছে তথ্য আছে যে ইমাম মুয়াজ্জিন সাহেব সাহারিতে ডাকে নেয়, সেজন্য তার চাকরি চলে গেছে। তাহলে বোঝা গেল সেটা একটা জায়গায় যদি হয় একটি বছরে, সেটা একটা দৃষ্টান্ত হতে পারে। তো উনি যদি না ডাকেন তাহলেও একটা বিপদ। যিনি বলেছেন ওনার জন্য খারাপ লাগতে পারে, কিন্তু আসলে মুয়াজ্জিন সাহেব কমিটির ডিসিশনে এবং এলাকার রেওয়াজ প্রথা অনুযায়ী উনি মানুষকে ডাকেন সাহারির জন্য, মানুষ অনেক উপকৃত হয়। উপকৃত হয়। এখন ইসলামের মূল ধারা এটা তো আসলে অনুমোদন না, আচ্ছা। কিন্তু আপনি তো সব অনুমোদন দিয়ে পারবেন না। এখন আপনি যদি না ডাকতে চান তাহলে আপনি শুক্রবারের দিন অথবা মিটিং সিটিং করে মুয়াজ্জিন সাহেবকে বলে দেন যে আপনি যে মাইকে ডাকেন এই খেদমতটুকু আমাদের আপাতত প্রয়োজন নাই। জি শুক্রান, আমরা উত্তর পেয়েছি। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন, কে কোত্থেকে যুক্ত হয়েছেন সেটাও বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে বলছিলাম। হুজুর, জি রোজা রাখার পর যে মুখের ভিতর পানিটা আসে ওইটা খাইলে কি রোজা হবে? আর দ্বিতীয় প্রশ্নটা হলো আমার, রোজা রাখার পর আমি চোখের জেনা থেকে শত চেষ্টা করার পরেও বিরত থাকতে পারি না, এর জন্য আমার ওকে, করণীয় কি? দুটি চমৎকার প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। রোজার মুখে অবস্থায় যে ইচ্ছাকৃত পানি। যে থুতুটা আসে এইটা খেয়ে ফেললে এইটা কোনো ধরনের কোনো রোজার ক্ষতি হবে না। আচ্ছা। বরং এটা বারবার ফেলতে যায় তো পরিবেশগতভাবেও দূষণীয়, আর শারীরিকভাবেও মেডিকেল সায়েন্স বলেছে বারবার এই থুতুটা যদি প্রচুর পরিমাণে ফেলে তার শারীরিক কিছু দুর্বলতা এবং ক্ষতির সম্ভাবনা রয়েছে। জি আর শরীয়ত আপনাকে এটাকে অনুমোদন দিয়েছে না, ভিতরে যেটা এমনি স্বাভাবিক যে এটা আসে এটা জি, ভিতরে চোখের জানা যেটা। চোখের জেনার থেকে বাঁচার এটা ফরজ ইবাদত, রমজানে না, শুধু রমজানে সব সময়ের জন্য। সবসময়। অকুল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হেফাজত। হ্যাঁ, তো এখানে চক্ষুকে নিম্নগামী রাখা, চক্ষুকে কন্ট্রোল করে রাখাটা এটা আল্লাহ পাকের একটা নির্দেশ পরনারীর থেকে। এখন রমজান এটা আরও বেশি করতে হবে, রিহার্সালটা বেশি হবে। আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আপনি আপনার চিন্তা, এটা চিন্তার উপর নির্ভর করে, জি জি মানুষের মন মানসিকতার উপর নির্ভর করে। আর কারোর দিকে কোনোভাবে তাকালে সেটা মন মানসিকতা আপনার কী বলে সেটা ওটা দেখার বিষয় আছে। আচ্ছা আচ্ছা। অনেক সময় আমরাও তো অনেক সময় অনেক কিছু দেখি সামনে, কিন্তু এটা আমার মন কোন দিকে নিচ্ছে, আমার মনে সেখানে কী ওয়ার্নিং দিচ্ছে, সেটা আমাদের একটা দেখার বিষয়।